নমস্কার সবাইকে। আজকে ভিডিওতে বলবো যে কিভাবে মাল্টিমিটার ইউজ করতে হয়, আর মাল্টিমিটার কেন খুব একটা দরকারি ইকুইপমেন্ট আমাদের সোলার সিস্টেমের জন্য। সোলার এনার্জি সিস্টেম যাদের আছে, ছোটো বা বড় যাই হোক, তাদের জন্য মাল্টিমিটার কিন্তু খুবই একটা হেল্পফুল ইকুইপমেন্ট। এটা ছাড়া কিন্তু কোনো কিছু সঠিকভাবে করা প্রায় সম্ভব না। ঠিক আছে, তো মাল্টিমিটার বাজারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে অ্যাভেলেবেল থাকে। 120 থেকে 170 টাকা মতো দাম হয়। আমি মাল্টিমিটার নিয়েছি লোকাল মার্কেট থেকে, 170 টাকা নিয়েছে এটা আমার। তো এই মাল্টিমিটারের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো রকমের ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম চেক করতে পারবে। তো এখানে কিছু এরকম মাল্টিমিটারের সাথে দুটো প্রপ দেবে, যার মধ্যে ব্ল্যাকটা হচ্ছে সবসময়ের জন্য এই যে কমন আছে, কমন পোর্ট এখানে লাগানো থাকবে এরকমভাবে। আর যখন ভোল্টেজ চেক করবেন, ডিসি হোক বা এসি হোক, তখন সবসময় এই এম এ দেওয়া আছে এটাতে। আর যখন অ্যাম্পিয়ার চেক করবেন, ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মাল্টিমিটারটা চেক করা যায়। এর বেশি কিন্তু এতে চেক করা সম্ভব না। আর অ্যাম্পিয়ার কিন্তু শুধুমাত্র ডিসি কারেন্টেরই চেক করা যায়, এই মাল্টিমিটারটায়, যেটা কম দামি সস্তায় লোকাল মার্কেটে পাওয়া যায়। এর থেকেও দামি মাল্টিমিটার আছে, সেটাই যাচ্ছি না। এই 10 mA ম্যাক্স পোর্টে কিন্তু এই প্রোবটা গুঁজে দিতে হবে। তো এই মাল্টিমিটার কেন হেল্পফুল? যখন সোলার প্যানেল থেকে প্রপারলি ভোল্টেজ মেজার করবেন, তখন মাল্টিমিটার ছাড়া কিন্তু কোনোভাবে সেটা সম্ভব না। যে কত অ্যাম্পিয়ার আসছে, কত ভোল্ট আসছে, কতক্ষণ লাগবে আমার ব্যাটারিটা চার্জ করতে, এটা জানার জন্য কিন্তু মাল্টিমিটার খুবই একটা হেল্পফুল, খুবই উপযোগী ইকুইপমেন্ট। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না কোনো কিছু দেখা। এই উপরে যে লাইটটা জ্বলছে, এই লাইটটা কিন্তু সোলার সিস্টেম থেকে জ্বলছে। সোলার থেকে ব্যাটারি চার্জ দিয়ে, ব্যাটারি থেকে এই লাইটটা জ্বলছে। লাইটটার মধ্যে প্রায় 150টা মতো যে SMD LED চিপ হয় ওই আছে। তো এই লাইটটা কত অ্যাম্পিয়ার খাচ্ছে এটা আপনি কোনো দিনই জানতে পারবেন না, আর কখনোই বুঝতে পারবেন না যে একটা 40H ব্যাটারি থেকে বা যতই এইচের ব্যাটারি হোক, এই এলইডিটা কতটা অ্যাম্পিয়ার খাচ্ছে আর কতক্ষণ ব্যাকআপ দেবে, সেটা জানার জন্য কিন্তু আমরা একটা মাল্টিমিটার অবশ্যই দরকার। মাল্টিমিটারে ভোল্টেজ চেক করার জন্য দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এখানে যে ভি ড্যাশ আর যে ডট ডট আছে, এটা হচ্ছে ডিসি কারেন্টের সিম্বল, আর যেটা এটা হচ্ছে এসি কারেন্টের। ডিসি কারেন্ট চেক করার সময় মাল্টিমিটার বাই ডিফল্ট সবসময় অফ পজিশানে থাকে। এটাকে ম্যানুয়ালি যখন ডিসি কারেন্টে, যখন সোলার প্যানেলের ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজ চেক করবেন, তখন এটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে 20-তে। ঠিক আছে, এই দিকে সবসময় নিয়ে যেতে, সবসময়ের জন্য। সোলার প্যানেল থেকে যেহেতু 20 ভোল্টের বেশি আউটপুট আসে, তাই আমাদেরকে এটা 200-তে সেট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে পজিটিভ আর নেগেটিভ প্রপটা আছে, লালটা দিয়ে পজিটিভ আর ব্ল্যাকটা দিয়ে নেগেটিভ, সোলার প্যানেলের যেখান থেকে আউটপুট আসছে সেখানে ধরলে কিন্তু কত ভোল্ট আসছে প্রপারলি বুঝতে পেরে যাবে। আর যদি এসি কারেন্ট চেক করতে হয় সবসময়ের জন্য, আমি এখন এখানে চেক করে দেখাতে হচ্ছে না, কারণ এটা ভিডিওটা রাত্রেবেলায় করছি, তাই চেক করে যাচ্ছে না। বাট এটা আপনারা সবসময় যদি সোলার সিস্টেম করেন, অবশ্যই একটা মাল্টিমিটার কিনে রাখবে, তাহলে অনেক হেল্পফুল হবে। কত আউটপুট, কতক্ষণ ব্যাটারি চলবে, কত কি আউটপুট পাওয়া যাচ্ছে, সব কিছু জানা যায়। আচ্ছা, যেখানে ছিলাম, এসি ভোল্টেজ চেক করতে হলে এটা কিন্তু সবসময় এখানে দেখবেন 200 আর 750 ভি আছে। তো আমাদের এসি কারেন্ট এখানে আছে 220 ভোল্ট বা তার অ্যাবভ আছে, তাই আমাদেরকে এটা সবসময়ের জন্য 750-এ সেট করতে হবে। ঠিক আছে, 750 ভিতে সেট করলে এসি কারেন্ট জানা যাবে। আর অ্যাম্পিয়ারে যদি অ্যাম্পিয়ার জানতে চান, যে কত অ্যাম্পিয়ার লোড খাচ্ছে বা কত অ্যাম্পিয়ার লোড আউটপুটে আসছে, তার জন্যে সবসময় গিয়ে মাল্টিমিটারকে 10-এতে সেট করে নিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে শুধু ডিসি কারেন্টের অ্যাম্পিয়ার চেক করা যায়। আবার বলছি, এটা দিয়ে শুধু ডিসি কারেন্টের অ্যাম্পিয়ার চেক করা যায়। আর এই যে লাল প্রোবটা আছে, এই যে লালটা, এটা 10A ম্যাক্সে সেট করে নিতে হবে। নেওয়ার পরে পজিটিভ নেগেটিভ দিয়ে হচ্ছে সিরিজ কানেকশান করলে আপনারা অ্যাম্পিয়ার দেখতে পান। বা তো এই হচ্ছে মাল্টিমিটারের সব কিছু। এর থেকে বেশি কিছু আর খুব একটা বেশি নেই। মাল্টিমিটার দিয়ে সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ আসছে, কত অ্যাম্পিয়ার আসছে, 10 অ্যাম্প ম্যাক্স, আর ভোল্টেজ চেক করা যাবে, আর ব্যাটারিও সব কিছু চেক করা যায়। প্রপারলি আপনি ক্যালকুলেট করে বের করতে পারবেন যে কোন লাইট বা কোন ফ্যান কতক্ষণ চলবে, কতক্ষণ ব্যাকআপ দেবে আপনার ব্যাটারি, এটা কিন্তু ক্যালকুলেট করা সম্ভব হয় এদের।
তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।